আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা দিবি তো? উত্তরটা একটু আস্তে হয়ে গেল। তোমরা এই মুহূর্তে কতজন ছাত্র আছো? প্রায় 30 জন আছো। কতজন আছো তোমরা? প্রায় 30 জন। তাহলে আমি যেরকম ভাবে তোমাদেরকে সালাম দিলাম সেইভাবে উত্তর আমি পাইনি। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার ইচ্ছায় ভালো আছি। সমস্ত প্রশংসা কার? আমরা এখানে এসেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমরা কার কিতাব মাদ্রাসাতে পড়তে এসেছি? আল্লাহর কিতাব। কার কিতাব শিক্ষা করতে এসেছি? এই কিতাব পড়লে শুধু নেকি আর নেকি, সুবহানাল্লাহ। এই কিতাব শিখলে পৃথিবীতে সম্মান পাওয়া যায়। কি পাওয়া যায়? আর আখিরাতেও সম্মান পাওয়া যায়। তাই তোমরা শেখার জন্য এখানে এসেছো। তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে? আনন্দ না নিরানন্দ? আনন্দ। কার জন্য আনন্দ? আল্লাহর জন্য আনন্দ, কোরআনের জন্য আনন্দ। কোরআন আছে বলে তোমাদের অন্তরের ভিতরে আনন্দ। হ্যাঁ, আল্লাহর কথা শিখছি যার কারণে আনন্দ। নবীর হাদিস শিখছি যার কারণে আনন্দ। নামাজ শিখছি যার কারণে আনন্দ। নামাজ পড়ব যার কারণে আনন্দ। সওরাত করব সেই কারণেই আনন্দ। এখন সওরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আমি কথা বলবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا طبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা একটু দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়, শিখতে হবে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى আমিন। আমরা দরুদ কার জন্য পড়লাম? আল্লাহর জন্য নয়, দরুদ পড়লাম নবীর জন্য। আমাদের নবীর নাম কি? পুরো নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কোন নবী? শেষ নবী, আখিরি নবী, এই যুগের আখিরি নবী। এনার পরে বহু নবী ছিল, এসেছিল।
তানার নাই। আর আমাদের নবীকে আমরা দেখি নাই, আমাদের নবীও নাই, কিন্তু আমাদের নবী সমস্ত নবীদের থেকে শেষে অবতরণ করেছেন, পৃথিবীতে এসেছেন, ঠিক কিনা? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে একটি আয়াত ঘোষণা করেছেন। বহু আয়াত আছে, 6666টা আয়াত। তার মধ্য থেকে একটি আয়াত কোরআনে কারীম সম্বন্ধে, কোরআন অবতীর্ণ করা সম্পর্কে, যেমন একটি আয়াত আল্লাহ পাক বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেছেন যে কোরআনে কারীম, কোরআন শরীফ, কোরআনুম মাজিদ, এই কোরআনুল কারীম আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন এই রমজান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে পাঠিয়েছে? রমজান মাসে। কোন মাসে পাঠিয়েছে? রমজান মাসে। আর এই রমজান মাসে কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের অন্ধকার থেকে নির্বাচিত করে আলোর সামনে নিয়ে আসার জন্য আল্লাহ তাবারক তাআলা এই কোরআনে কারীম পাঠিয়েছেন মানব গোষ্ঠীর জন্য। সুবহানাল্লাহ। সমস্ত জাতির জন্য, সমস্ত মানবের জন্য, সমস্ত মানুষের জন্য, সারা ওয়ার্ল্ডে যত জাতি আছে সবার জন্য কোরআন এসেছে। এটা এককভাবে বলা যাবে যে মুসলমানদের কিতাব, মুসলমানদের কোরআন? জি না। এই কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা মুসলমানদের জন্য দিয়েছেন, খ্রিস্টানদের জন্য দিয়েছেন, বৌদ্ধ যারা তাদের জন্য দিয়েছেন, নাসারাদের জন্য দিয়েছেন। এই কিতাব দিয়েছেন হিন্দুদের জন্য দিয়েছেন। এই কোরআনে কারীম দিয়েছেন আদিবাসী, সাঁওতাল, তাদের জন্য দিয়েছেন। এই কিতাব দিয়েছেন ইহুদিদের জন্য দিয়েছেন। সমস্ত জাতিদের জন্য এই কিতাব চূড়ান্ত শ্রেষ্ঠ কিতাব। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব মানুষ যদি পৃথিবীতে মেনেছে, পৃথিবীতে শান্তি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরেও শান্তি পেয়েছে। সেই কিতাব আমরা শেখার জন্য মাদ্রাসায় এসেছি। তবে সম্পূর্ণ কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা ইসলাম মেনে নিয়েছে, ইসলামের ইনফরমেশন মেনে নিয়েছে, তাদের নাম হলো মুসলমান। যারা ঈমান এনেছে তাদের নাম হলো মুসলিম, ইমাম মুসলমান। সুবহানাল্লাহ। তাদের কাছে এই কোরআনটা দেখা যায়, বাড়িতে, মাদ্রাসায় ইসলাম চর্চা তাদের কাছেই থাকে। তারা কি চর্চা করে না? করে। কিন্তু তাদেরকে নাসারা কেন বললাম, ইহুদি কেন বললাম, হিন্দু কেন বললাম? তারা মুসলিমদের সবকিছু জানা সত্ত্বেও ঈমান আনেনি। মুসলিমদের সবকিছু জানা সত্ত্বেও, কোরআনের সবকিছু জানা সত্ত্বেও, কি টুকটাক জানা সত্ত্বেও, আল্লাহকে রব বলে একজন আছে, ঈশ্বর বলে একজন আছে জানা সত্ত্বেও তারা ঈমান আনেনি। যার কারণে তাদেরকে মুসলিম বলা যাবে না, তাদেরকে নাস্তিক বলা যাবে, হিন্দুদের হিন্দু বলা যাবে। তাদের কাছে কোরআন নেই। কোরআনের জ্ঞান থাকলেও তাকে জান্নাতে প্রবেশ আল্লাহ করাবেন না। সে হিন্দু থেকেও যদি কোরআন সবকিছু বোঝে, জানে, শিক্ষা অর্জন করে, শিক্ষার করতে পারে, শিক্ষার শেষ নেই। ইয়ং থেকে, বাচ্চা থেকে নিয়ে বয়স্ক একদম বুড়া পর্যন্ত শিক্ষা করার বয়স থাকে, শিক্ষা করতে পারে।
কিন্তু যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত মুসলমান বলা যাবে না। ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে সে আসেনি, যার কারণে তাকে মুসলমান বলা যাবে না। কিন্তু কোরআন যারা মেনে নিয়েছে তারা জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে এক রব বলে মেনে নিয়েছে তারা জান্নাতি, সুবহানাল্লাহ। যারা নবী, বিশ্ব রাসূলকে শেষ নবী, চূড়ান্ত নবী মেনে নিয়েছেন তারাই মুসলমান, বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল? মানার সিফাতটা আগে আনতে হবে, ঠিক কিনা? আগে জানবো না মানবো? আগে জানবো না মানবো? এখানে দুটো ভাগ হয়ে গেল। কেউ বলছে জানবো, কেউ বলছে মানবো। এর সঠিক উত্তর দিচ্ছি আমি। আগে মানার সিফাত হতে হবে, আনতে হবে, সুবহানাল্লাহ। যদি আমি মানি তাহলে কি হবে? যদি আমি মানি তাহলে মানার সঙ্গে সঙ্গে জানা হয়ে যায়, সুবহানাল্লাহ। কেমন করে আমি উদাহরণ দেব? এর উদাহরণ দিলে তোমাদের মাথায় কি করে ঢুকবে? এক্সাম্পল স্বরূপ, বাড়িতে বাপ এবং মা তোমাকে ভালো বলে প্রথম পাঠালো মাদ্রাসায় যাও সকালবেলা, তুমি এলে না, তুমি এলে না। দ্বিতীয়বার ভালো করে তোমাকে বোঝালো, এলে না। তৃতীয়বার, তিনবারও তোমাকে বোঝালো, তোমরা এলে না। তাহলে তুমি 1 নম্বর ফেল করলে, 2 নম্বর ফেল করলে, 3 নম্বর ফেল করলে, তুমি কি পেলে? ডিটাকে ফেল বলে তো, তাহলে তোমরা ডি পেলে, ফেল। বাপ এবং মায়ের কথা তোমরা শুনলে না, তাহলে তোমরা এটা মানলে না। এটা মানলে কি? মানলে না। তাহলে ওই কথা যখন বাপ এবং মাকে তোমরা মেনে নিতে, একবার যদি বলেছে এই বিছানা থেকে ওঠো, চা পানি খাও, ফ্রেশ হয়ে মাদ্রাসায় চলে যাও, স্কুলে চলে যাও, ওই মানার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় কিংবা স্কুলে আসার পরে তোমরা বাংলাও শিখলে, আরবিও শিখলে। মাদ্রাসায় গেলে আরবি শিখলে, আর তোমরা স্কুলে গেলে বাংলা শিখলে। তাহলে আগে মানতে হবে না আগে জানতে হবে? আগে মানতে হবে। কথা মানা, মেনে নিতে হবে। মানার পরে ইসলামের সমস্ত সবকিছু জানতে হবে, ঠিক আছে? এখন এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন, এটা জানার জন্য, আমরা এখানে শেখার জন্য এসেছি। কিন্তু এই মাদ্রাসাতে এই মেসেজ আমি তোমাদের দিই, আজকের কি? শবে বরাত। শবে বরাত এর ফজিলত আল্লাহ পাক এই শবে বরাত দিয়েছেন এই শাবান মাসের আপনার 15 তারিখ, 15ই শাবান। এই যে শবে বরাত আমরা যে পালন করি, সারা রাত্রি আমরা জাগ্রত হই, ইবাদত বন্দেগী করি। এই রাত্রিতে কোনো বোম ফাটানো যাবে না। বোম ফাটানো আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন, এটা হারাম। হারামের বাংলা হলো নিষিদ্ধ, আরবিতে কি বলা হয়? হারাম। এটা করা যাবে না, আল্লাহ পাক হারাম করেছেন। ফুলঝুরঝুরি, বোম, তারপরে নানান রকমের আতশবাজি, হিন্দুদের যেমন ঠাকুর উল্লেখ আমরা করি, শবে বরাত আসলে বোম ফাটাই, তাদের ঠাকুর উল্লেখ যেটা করে আমরা শবে বরাত আসলে সেটা করি। ঈদের রাত্রিরেও, দুটো ঈদের রাত্রিরেও গুরুত্ব, ইবাদতের রাত, আমরা সেটাও বোম ফাটাই, আমরা বিশাল আনন্দ ফুর্তি করি। ওইভাবে আনন্দ করা যাবে না, আল্লাহ পাক হারাম করেছেন। তাহলে এই রাতকে বেশি বেশি বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি বলছে? কোরআন তেলাওয়াত করা। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক আছে? আর এই তাসবিহ তাহলিল করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। নামাজ সারা রাত্রি জেগে নামাজ পড়তে হবে, আর নফল রোজা করতে হবে। এই রাত্রিতে ইবাদত বান্দেগী করে কাটাতে হবে। এবারে এসো, যে মানুষটি অভাবগ্রস্ত সে বলবে আল্লাহ আমার অভাবকে দূর করে দাও, আল্লাহ অভাব দূর করে দেবে।
যে মানুষটির শরীর অসুস্থ, শরীর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শরীর সুস্থ করে দেবে। সুবহানাল্লাহ। যার কাজ নেই, কাজের জন্য চাইবে, আল্লাহ কাজ দেবে। সমস্ত ইনফরমেশন আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে বলেন, কোন বান্দার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে চেয়ে নাও, আমি এই রাত্রি দিয়ে দেবো। বলে সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লিখিবদ্ধ করেন যে ওই মানুষটির ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। মানুষটি হায়াত মৌত কতদিন পাবে, রিজিক কতদিন পাবে, কি রিজিক দেয়া হবে, কার শরীর অসুস্থ আছে সুস্থতা করতে হবে, সমস্ত মানুষের চাওয়া পাওয়া মনের বাসনা আল্লাহ পাকের কাছে বললে আল্লাহ পাক ক্ষমা করে দেন, আল্লাহ পাক কবুল করে নেন। যার গুনাহ আছে সেই গুনার জন্য দোয়া করলে আল্লাহ পাক গুনাহগুলোকে কবুল করে নেন, এই গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আর তার জায়গায় নেকি বসিয়ে দেন, দিয়ে ওই মানুষটাকে পবিত্র বানিয়ে দেন, গুনাহমুক্ত জীবন আল্লাহ পাক বানিয়ে দেন। তাহলে ওই মানুষটির আর কোনো গুনাহ থাকে না। এই রাত্রের এত মর্যাদা। সংক্ষেপে দু চার কথা আলোচনা করলাম। আমরা এতটুকুই বুঝতে পারলাম যে হাসি ঠাট্টা বিদ্রোহ করা যাবে না, আনন্দ বেশি করা যাবে না, ফুলঝুরঝুরি, এই বোম এটা ওটা করা যাবে না। বাচ্চা ছেলেরা এগুলো করতে গিয়ে কারোর চোখ একটা চলে গেছে। আমি এক জায়গায় গিয়েছিলাম, সবরাতের সময় এক জায়গায় ছিলাম, তো তার চোখে ওই বোম ফাটাতে গিয়ে চোখের ওই মানিকে তার আঘাত হয়েছে, বারুদ দিয়ে লেগেছে। তাহলে ওই কারণেই আল্লাহ পাক বলেছেন এটা তোমাদের করা যাবে না, ওটা আমাদের জন্য নয়, গায়ের কামদের জন্য হলো। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের সবরাতে আমরা দু চারটে কথা আলোচনা করলাম। বেশি সংক্ষেপ সময় আরো সুন্দরভাবে গোছগাছ করে ইনশাআল্লাহ পরে শোনানো হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। এখন তোমাদেরকে এই মুহূর্তে যতক্ষণ কথা বলেছি আমরা ইনশাআল্লাহ মেনে চলবো এবং এই কথা অনুযায়ী চলবো। সবাই করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালকে